আজকের ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে এখানে 2 প্যাকেট নুডলস নিয়েছি রান্না করার জন্য, সাথে কিছু ধনেপাতা, একটি টমেটো, 2টি ডিম, 3টি পেঁয়াজ, 3টি কাঁচামরিচ। আমি এখানে 2টি ডিম ভেঙে নিয়েছি নুডলসে অ্যাড করার জন্য, এবং সাথে দিয়ে দিব 5 ফোড়ন, অল্প কিছু, এবং হলুদের গুঁড়ো। আমাদের সকল উপকরণ রেডি। এখন আমরা মূল রান্নায় চলে যাব। নুডলস সিদ্ধ করার জন্য 250 গ্রামের মতো পানি নিয়েছি। পানি গরম হয়ে এসেছে, এখন আমরা নুডলস গরম পানিতে ঢেলে দেব সিদ্ধ করার জন্য। একটু নেড়ে ছেড়ে নেব যেন নুডলসটা ভালো করে সেদ্ধ হয়। নুডলসটা সেদ্ধ করার পর আমি ঠান্ডা পানিতে একটু চুবিয়ে নিয়েছি যেন ঝরঝরে হয়। এখন আমরা পাত্রে অল্প পরিমাণে কিছু তেল দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের তেলটা গরম হয়ে এসেছে। এখন আমরা কিউব করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। চুলার আস্তে একটু কমিয়ে নিলাম, নাহলে পুড়ে যাবে। এখন আমরা দিয়ে দেব ফালি করে রাখা কাঁচামরিচের কুচিগুলো। এখানে 3টে কাঁচামরিচ আমরা দিয়েছি। এখন আমরা দেব একটু হলুদের গুঁড়ো আর 5 ফোড়ন এটার সঙ্গে অ্যাড করে দিয়ে দিচ্ছি। এটা একটা কালার চলে আসবে এবং 5 ফোড়নের ঘ্রাণটা অনেক ভালো লাগবে। এখন আমরা দেব ধনেপাতা কুচি করে রাখা, এটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসার পর্যন্ত আমরা একটু ভেজে নেব। আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমরা কেটে রাখা টমেটো কিউবগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমরা এটাতে ডিম অ্যাড করে দেব। দুটো ডিম আমি আগেই প্রস্তুত করে রেখেছিলাম, এখন ওগুলিকে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে আমরা এটাতে নুডলস অ্যাড করে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর। আমাদের ডিম ভাজাটা হয়ে এসেছে। এখন আমি এতে নুডলস অ্যাড করে দেব। নুডলসটা আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম রেডি করে। এখন এটাকে আমি ঝরঝরে করে ওটাকে দিয়ে দেব। আঁচটা কমিয়ে নিলাম যেন পুড়ে না যায়। সুন্দর ঘ্রাণ চলে এসেছে। ইচ্ছে করলে আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। সরি, আমি টেস্টিং সল্ট দিয়েছিলাম কিন্তু এটা বলা হয়নি। পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন, স্বাদ মতো। হয়ে এসেছে আমাদের নুডলস রান্না। এখন আমরা পরিবেশনের জন্য চলে যাব। হয়ে গেল আমাদের আজকে নুডলস রান্না। আমাদের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন।